जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.1 কোয়েশ্চন নাম্বার 5 ঘনকাকৃতির একটি কাঠের খণ্ডে একটি অর্ধগোলক এমনভাবে খোদাই করা হলো যাতে অর্ধগোলকটির ব্যাস L ঘনকটির কিনারার সমান হয়। অবশিষ্ট নিরেট বস্তুটির পৃষ্ঠকালি নির্ণয় করো। তো ঠিক আছে, কোনো একটা গণক আছে, গণকের উপর এমনভাবে একটি অর্ধগোলক খোদাই করা হলো যার ব্যাস হলো L এবং ঘনকের কিনারার সমান হয়, তাহলে নিরেট বস্তুটির পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিভাবে বের করব? তো প্রথমে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। ওইখানে বলা হয়েছে যে গণক, তো একটা গণক আমরা অঙ্কন করে নিই। প্রথমে আমরা একটা গণক অঙ্কন করে নিই। মনে করো এইভাবে গণক, চতুর্দিক সমান ধরে নাও এইভাবে। ঠিক আছে, মোটামুটি ধরে নাও, একরিক নাও হতে পারে, ওইটা একটা ঘনক। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ওইটা একটা গণক। তো গণকের উপর অর্ধগোলক বলা হয়েছে, অর্ধগোলক এমনভাবে খোদাই করা হলো, অর্ধগোলক এইভাবে মনে করো অর্ধগোলক একটা খোদাই করা হলো, এইটা মনে করো অর্ধগোলক। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলকের ব্যাস বলা হয়েছে কি L, ওইটা হলো L। আর গণকের কিনারার সমান বলা হয়েছে, গণকের কিনারার সমান ওইটা L হবে, ওইটাও L হবে, সবগুলি গণকের কিনারা L হয়ে যাবে। ঠিক আছে, ওইটাও L হবে। ঠিক, L। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছ? তো ওই নিরেট বস্তুটির পৃষ্ঠকালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে নিই। মনে করি গণকের বাহুর দৈর্ঘ্য L, মনে করি, তো আমরা ওইখানে লিখতে পারি মনে করি গণকের বাহুর দৈর্ঘ্য আমরা L ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, গণকের বাহুর দৈর্ঘ্য যদি L হয় তাহলে আমরা গণকের পৃষ্ঠকালি বের করতে পারি। হ্যাঁ পারি। চলো, তো এখন আমরা লিখতে পারি সুতরাং গণকের পৃষ্ঠকালি গণকের পৃষ্ঠকালির ফর্মুলা আমরা কি জানি? 6L স্কোয়ার। ঠিক, তো ওইখানে L আছে, তো আর লেখার দরকার নেই। 6L স্কোয়ার এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, এখন অর্ধগোলকের পৃষ্ঠকালি আমরা বের করতে পারি। অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে, আবার অর্ধগোলকের ব্যাস D ইকুয়াল কত দেওয়া আছে ওইখানে? L দেওয়া আছে, ব্যাস হলো L। তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। চলো, তো এখন লিখতে পারি ব্যাসার্ধ আর ইকুয়াল কি লিখতে পারি? ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ। L কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ঠিক আছে, তো L/2 আমরা লিখতে পারি ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, এখন অর্ধগোলকের পৃষ্ঠকালি বের করতে পারি। সুতরাং অর্ধগোলকের পৃষ্ঠকালি পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি? 2πr স্কোয়ার, ওইটা হলো অর্ধগোলকের পৃষ্ঠকালির ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 2 লিখে নেব, পাই লিখে নেই, r স্কোয়ার। তো r আমাদের কত আছে? L/2, আর স্কোয়ার যেহেতু, তো স্কোয়ার আমরা দিতে পারি। ঠিক আছে, তো 2π আর L/2 হোল স্কোয়ার, তার মানে L স্কোয়ার উপরে আর নিচে হবে 4। এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন 2 দিয়ে 4কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে? 2 হবে। ইকুয়াল দিয়ে উপরে থাকবে কি
এল স্কোয়ার আর নিচে থাকবে কি 2, ঠিক আছে। ওইটা হলো কি অর্ধগোলকের পৃষ্ঠকালি। তো গণকের পৃষ্ঠকালি কত 6L স্কোয়ার, এটা হলো সম্পূর্ণ গণকটির পৃষ্ঠকালি 6L স্কোয়ার। আর অর্ধগোলকের পৃষ্ঠকালি কত হলো পাই এল স্কোয়ার বাই 2, ওইটা হলো অর্ধগোলকের পৃষ্ঠকালি, ঠিক আছে, অর্ধগোলকের পৃষ্ঠকালি। আচ্ছা এখন দেখো, যখন আমরা গণকের পৃষ্ঠকালি বের করেছি ওই বৃত্তের কালিও বের হয়ে গেছে, ঠিক আছে। আবার যখন অর্ধগোলক পৃষ্ঠকালি বের করেছি আবার ওই বৃত্তের কালি আমরা বের করে নিয়েছি, তো 2বার হয়ে গেছে, তো একবার বাদ দিতে হবে। তো এখন আমরা বৃত্তের পৃষ্ঠকালি বের করতে হবে। এখন পৃষ্ঠকালি ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা পাই আর স্কোয়ার, পাই লিখে নেই। আর কত, আর হলো L/2, উপরে L আর নিচে 2 হোল স্কোয়ার, পাই উপরে কি হবে L স্কোয়ার আর নিচে হবে 4 ইকুয়াল দিয়ে পাই L স্কোয়ার আর নিচে 4, ওইটা হলো বৃত্তের কালি, ঠিক আছে। ওই বৃত্তটার কালি হবে পাই L স্কোয়ার বাই 4, ওই বৃত্তের কালি, ঠিক আছে। তো এখন সম্পূর্ণ কাঠামোটির পৃষ্ঠকালি আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো, সুতরাং নিরেট বস্তুটির পৃষ্ঠকালি, নিরেট বস্তুটির পৃষ্ঠকালি আমরা কি লিখতে পারি 6L স্কোয়ার প্লাস পাই L স্কোয়ার বাই 2 মাইনাস পাই L স্কোয়ার বাই 4, ঠিক, এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা এখন আমরা এলসিএম নিতে পারি, চলো এলসিএম নিয়ে নিই। এলসিএম কত নিতে পারি 4, ওইখানে নিচে কিছু নাই, না থাকলে এলসিএম আর 6 ইন্টু হয়ে যাবে, কত হবে 24L স্কোয়ার প্লাস 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে 2 হবে, 2 দিয়ে ওইটাকে ইন্টু করলে কত হবে 2 পাই L স্কোয়ার মাইনাস 4 দিয়ে 4কে ডিভাইড করলে 1 হবে, 1 দিয়ে ওইটাকে ইন্টু করলে কত হবে পাই L স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে আগে, এখন নিচে 4 লিখে নেব, 24L স্কোয়ার, 2 পাই L স্কোয়ার থেকে পাই L স্কোয়ার মাইনাস করলে কত হবে প্লাস পাই L স্কোয়ার হবে, ঠিক আছে। ওইখানে 2টা পাই L স্কোয়ার আছে আর ওইখানে একটা পাই L স্কোয়ার আছে, তো 2টা থেকে একটা বাদ দিলে একটা থাকবে, ঠিক আছে। চলো এখন আমরা লিখতে পারি 2এটার মধ্যে L স্কোয়ার আছে, তো L স্কোয়ার আমরা কমন নিতে পারি, L স্কোয়ার কমন, আর নিচে 4 আমরা লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে বাকি কি থাকে 24 প্লাস পাই, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। ওইটা হবে আমাদের আনসার। তো সম্পূর্ণ নিরেট বস্তুটির পৃষ্ঠকালি কত পেলাম L স্কোয়ার বাই 4 ইন্টু 24 প্লাস পাই, ঠিক আছে। ওইটা হলো সম্পূর্ণ নিরেট বস্তুটির পৃষ্ঠকালি, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।